নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বেঙ্গলি ফুডি ফ্যামিলি। তো আমরা আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে লাঞ্চ হবে। তো বন্ধুরা, প্রথমে একটা কথা বলে দিই, আমাদের এখানে একটু গরমের জন্য একটা পাখা লাগানো হচ্ছে, তো ওটার একটু সাউন্ড আসতে পারে। আর বাইরে একটু গান চলছে, তো সেইটার একটু সাউন্ড আসতে পারে। তো সেটার জন্য একটু আমাদের সাউন্ড বোর্ডে দেওয়া হবে সেটার জন্য যাতে ডিস্টার্ব না হয়। তো আজকে মেনুতে কি কি নেওয়া হয়েছে বলে দিচ্ছি। এখানে ভাত আছে, এখানে আছে আলু আর গাজর নয় বিট, আলু আর বিট ভাজা, স্যালাড আছে, কাসুন্দি আছে। এখানে নেওয়া হয়েছে লাল লাল করে মাছের ঝাল। এটা হচ্ছে আমেরিকান রুই, যেটাকে শর্টকাটে বলে পেটডাবড়ি মাছ। তো মাথা নেওয়া হয়েছে এক পিস করে চাকা, ওরও পাতে সেম আছে। আর দুটো করে লাড্ডু নেওয়া হয়েছে, দুটো কালারের, একটা হলুদ একটা অরেঞ্জ। আর এখানে নেওয়া হয়েছে মাছের ডিমের টক। এটাও টকটা করা হয়েছে তেঁতুল দিয়ে আর ঢেঁড়স দিয়ে। তো হেরে গেলে পানিশমেন্ট আছে। তো আমাদের এটা চ্যালেঞ্জ ভিডিও যেহেতু, তো আজকে চ্যালেঞ্জ শুরু করছি। মেয়ে কাউন্টিং শুরু কর। 1 2 3 স্টার্ট। আজকে হেরে গেলে ভালো পানিশমেন্ট আছে একটা। আমার এই বিট আলু গাজর ভাজা খুব ভালো লাগে খেতে। আপনাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন। মাছের গ্রেভিটাও ঢেলে নিচ্ছি। মাছের মাথাটা দেখছেন কি বড় সাইজ। এই মাছটা ছিল 2 কেজির ওজনের মাছ। ঢেলে নিলাম মাছ। মাথাটা দেখেই বোঝা যাচ্ছে কত বড় মাছ। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখবেন। মাছের ঝালটা দারুণ হয়েছে। মাছ খেতে গেলে তো কাঁটা বাছতেই হবে। মাছের মাথাটা পরে খাবো আমি টক দিয়ে। এই টকটা আমার দারুণ লাগে, ঢেঁড়স দিয়ে টক আর মাছের ডিম দিয়ে। মাছের ডিম।
এই প্রচণ্ড গরমের মধ্যে যে কোনো একটা টক হলেই দুপুরে ভাত খেতে খুব ভালো লাগে। সে টক হোক বা টক ডাল হোক, এটা কাঁটা আছে, খাওয়া যাবে না, মাছের মাথা। ও আমার আবার টক আছে, টকটা খেয়ে নি। মাথাটা খেয়ে তারপর ডিমগুলো খাবো, টকটা বেশ মুখটা ভালো লাগবে। ওই যে শুরু করেছে। আমরা ঘরে বসে আছি, তাও দরজার বাইরে থেকে ঘরে ভিডিও করছি, ওদের খেতে দেওয়া হয়েছে, তার সত্ত্বেও বাইরে থেকে গেটের গোড়ায় বসে মাও মাও করেই যাচ্ছে। কেমন ভাবে খাওয়াবো বুঝতে পারছি না। এত সুন্দর মুড়োটা চুষে ধীরে ধীরে খেতে কত ভালো লাগে, সেই জায়গায় তাড়াহুড়ো করে খেতে হবে। আমার আবার অভ্যেস আছে, হ্যাঁ হলেই সর্দি এসে যায়, ওই জন্য বন্ধুরা আপনারা ভাবেন হয়তো বারবার নাক মুখছে কেন। একটু ঝাল লাগলে, সকালে ঘুম থেকে উঠেও নাকে যদি কোনো গন্ধ ঢোকে, এতবার হ্যাঁচো হবে, হ্যাঁচো হয়ে হয়ে সর্দি এসে যায় পুরো। বাইরে বসে বসে ম্যাম ম্যাম করেই যাচ্ছে। ভালো করে খাচ্ছে না, ওগুলো কাঁটা, ভালো করেই তো খাচ্ছি, কাঁটা আর কি করে খাবো। মাথার ঘিলুটা কত সুন্দর। আস্তে আস্তে খাও, আস্তে আস্তে খাও, আমি জিতে যাবো। দরজায় ম্যাও ম্যাও করে হলো না, এখন জানলার কাছে গিয়ে ম্যাও ম্যাও করছে। টকের এই ডিমগুলো এত সুন্দর লাগছে। আমি শুরু করে দিচ্ছি। লাড্ডু, আমি আর কি মারবো না, বিশ্বাস নেই। ও এক্ষুনি দুটো করে ওটা গালে পুড়ে দেবে, আমি হেরে যাবো আমার দিকে। মাছ খাওয়া কমপ্লিট।
নিয়ে নিলাম। দুজনে কাছাকাছি, বেশি কথা বলতে পারছি না। জল দিয়ে গিলে নিচ্ছে। গিলে নিয়ে যায়, বিশ্বাস নেই। আমার পুরো খাবারটা জিবিয়ে মুখের মধ্যে এখনো আছে। আমি জল দিয়ে একটু নরম করে চিবিয়ে খেয়ে নিয়েছি। জল কি করে এত তাড়াতাড়ি খেলো? আমি প্রথমে স্টার্ট করেছি। এখানে জেতার কথা আমার বন্ধুরা, সে জায়গায় আমি মুখে শেষ করতে পারলাম। বললাম না বিশ্বাস নেই। ও মানে কথা বলা মানে কি, ও গালে পুড়ে, গোটাই গালে পুড়ে দেবে, শেষ করে দেবে, আমি ওর সাথে পারবো না। তাহলে পানিশমেন্টটা এখন নিয়ে নাও। পানিশমেন্টটা আমার কপালেই ছিল। পানিশমেন্ট হলো এই পেঁয়াজটা, কিন্তু এই পেঁয়াজটা খোলা শুদ্ধ খেতে হবে। স্যালাডে পেঁয়াজ খেলাম, আবার খেতে হবে? এটা খোলা শুদ্ধ খেতে হবে, ওটা তো খোলা ছাড়ানো ছিল। খোলা শুদ্ধ পেঁয়াজ খায়? হ্যাঁ খাও। আপনারা কমেন্ট করুন তো, খোলা শুদ্ধ পেঁয়াজ খায় কি? তুমি খাও, পানিশমেন্ট কিছু করার নেই। সুন্দর খাবার খাওয়ার পরে খোলা শুদ্ধ পেঁয়াজটা আমাদেরকে খেতে হবে। আমাদের নয়, আমাকে। সরি, আমার বলার ভুল হচ্ছিল। খোলা শুদ্ধ। ঝাঁই লাগছে। জল গ্লাসটা দাও। তো প্রচন্ড গরমে এই ঠান্ডা জলটা খেয়ে অন্তত শান্তি। পেঁয়াজ খেয়ে শান্তি হয়নি? পেঁয়াজটা তো একে ঝাল, এইসব তরি তরকারি ঝাল হয়েছে, মাছের গ্রেভিটা, তার জন্য আমার সর্দি চলে আসছে। বন্ধুরা আপনারা ভাববেন নাগার নাক মুখছে কেন, তো গরমে বুঝতেই পারছেন কেমন অবস্থা। বলে ফেলো। তো বন্ধুরা, আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর নতুন বন্ধুরা আপনারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজ এই পর্যন্তই, টাটা। টাটা।